ওকে ডাকার মতো ডাকতে হবে, ওকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। শোনো মা, তাই আমি ঠিক করেছি এই ইহ জগতের কাউকে স্বামী আমি মানতে পারবো না। এই ইহ জগতের কাউকে আমি ভালোবাসি না। স্বামী যদি মানতেই হয়, মানবো এই শ্রীহরি নারায়ণকে। সেই শিশুকাল থেকে আমি তাকে আমি মন দিয়েছি। কিন্তু মা গো, তোমাদের কাছে থাকলে আর আমার হবে না। তাই তোমাদের ছেড়ে আমি চলে যাব ওই হিমালয়ের পাদদেশে বদ্রিকা আশ্রমে। ওই বদ্রিকা আশ্রমে গিয়ে আমি ব্রহ্মাকে ধ্যানেতে সন্তুষ্ট করব, আর শ্রীহরি নারায়ণকে আমি স্বামী রূপে পাব। যেই না বলেছে মা, অমনি তুলসীর মা তুলসীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসী, হ্যারে মা, এই তো কিছুদিন আগে তুই খেতে পারতিস না, চলতে পারতিস না, 12 বছর পর তোকে আমি পেয়েছি। হ্যারে মা, সন্তানরা যদি বড় হয়ে যায়, মানুষের মতো যদি মানুষ হয়ে যায়, তারা বুঝি এইভাবে মা বাবাকে ছেড়ে চলে যায়? তারা একটিবারও কি মা বাবার কথা ভাবে না? তুই রাজঘরে জন্মালি, রাজবস্ত্র পরিধান করলি না, রাজ অলঙ্কার তুই গায়ে নিলি না, চোখের তলায় কেমন কালি পড়ে গেছে তোর। তুলসী বলছে, মা গো, আমি জানি মা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার আমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু কি করব বলো, আমি কি ভগবানকে বড় ভালোবাসি। শোনো মা, যেদিন আমার এই প্রাণ পাখিটা আমায় ছেড়ে চলে যাবে, তুমি আমার হয়ে ভগবানের কাছে একটি কথা বলো। তুমি কি বলবে জানো? ও মা, আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জানো জানো এই হরিনা আমি যেন আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন আমি যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম
হরি আমি যেন গাইতে যেদিন আমার এই প্রাণ পাখিটা আমায় ছেড়ে চলে যাবে, তুমি সেদিন ভগবানের কাছে বলো, তুমি সেদিন ভগবানের কাছে বলো মা, আমি জানি তোমার কষ্ট হবে, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না। একটি নয় দুটি নয় 12টা বছর পর পেয়েছো, কিন্তু মা গো, আমি যে ভগবানকে বড় ভালোবাসি, তাকে ছাড়া যে আমি বাঁচব না মা। তুমি ভগবানের কাছে বলবে, আমি যেন জনম জনমে হরিনাম গাইতে পারি, আমি যেন তাকেই স্বামী রূপে পাই। আজ তুলসী মা মনের মধ্যে একটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে মা আমি একটা কথা বলবো। দেখুন মা, আমরা যে যেমনই মানুষ হই না কেন, যে যেরকমই মানুষ হন না কেন, আমাদেরও কিন্তু একটা এমন সময় আসবে যেদিন আমাদের এই ইহ জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে, তাই না মা? যেতে হবে। এমন একটা সময় আসবে যে ইহ জগৎ ছেড়ে পরজগতে যেতে হবে। আমরা কেউ কিন্তু অমরত্ব নিয়ে আসিনি, বেঁচেছি যাচ্ছি যখন, মরতেও হবে তখন, তাই না মা? এই নিঃশ্বাসকে কিন্তু বিশ্বাস নেই, এই নিঃশ্বাসটাকে বিশ্বাস করা যায় না। এই আছি আবার এই নেই, এই ভালো আছি আবার তখনই শুনবেন হয়তো নেই, হতেই পারে। তো মা, এই যে দেখুন, আপনারা দেখছেন আমি বাঁকুড়া থেকে এসেছি কীর্তনিয়া বুলটি দে, তো আজ আপনাদের সামনে হরিনাম করছি, হরিনাম গাইছি, আপনারা হরিনাম শ্রবণ করছেন, তাই তো? কাল যখন চলে যাব, হঠাৎ করে শুনতে পারেন যে যে কীর্তনিয়া বাঁকুড়া থেকে এসেছিল বুলটি দে, সে আর কীর্তনিয়া বেঁচে নেই। ওমা, হতেই পারে, তাই তো? এটা হতেই পারে। তো সেদিন আমাকে কি কেউ আর কীর্তনিয়া বলবে? যখন আমি মারা যাব, সবাই কি বলবে? মরা। মা আমার ঠিক বলেছে, এই নামটাও থাকবে না, মরা বলবে। দেখবেন হসপিটালে যাবেন, যদি লাশটা না আনা হয়, কেউ বলে কি যে ওই যে মারা গেছে তার নাম ধরে বলে, ধরুন আমি মারা গেছি, বলে যে বুলটিকে নিয়ে আসা হলো, কি বলে? ডেড বডি, নইলে বলে লাশটাকে আনা হয়েছে। নামটা পর্যন্ত আর থাকে না তার। তো মাগো, আমরা যে যেমনই মানুষ হই না কেন, আমাদের কিন্তু মৃত্যু কিন্তু নিশ্চিত। তো যেদিন আমার এমন দশা হবে, আমার কিন্তু খুব কষ্ট হবে মা, আমার কিন্তু খুব কষ্ট হবে। কেননা এই আমার সংসার, আমার ছোট মেয়ে, হঠাৎ করে যদি আমি মারা যাই,
ও মা, আমার সন্তান মানুষ হবে, কিন্তু মানুষের মতো মানুষ হবে না। একটা মা যে কষ্ট করে সন্তানকে মানুষ করে, একটা বাবা কোনোদিনও পারবে না। বাবারা মানুষ করে, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারে না। বাবা মারা গেলে সন্তান মানুষ হয়ে যায়। মা যদি কিছু করতে নাও পারে, লোকের দুয়ারে দুটো খেটেও সন্তানের মুখে অন্ন তুলে দেবে, সন্তানকে মানুষ করবে। কিন্তু যেদিন আমার এমন দশা হবে, আমার খুব কষ্ট হবে। আমি যদি যেদিন এই ইহবাদ মাঝে থাকবো না, এই জগৎ সংসারে যেদিন আমি আর থাকবো না, হঠাৎ করে যদি শুনে আমার মা বাবা যে আমি মারা গেছি, আমার মা বাবা সবাই ছুটে আসবে। সবাই ছুটে এসে আমাকে সবাই জড়িয়ে ধরে বলবে, আরে মা, এমন তো কথা ছিল না রে, এমন তো কথা ছিল না, তুই এইভাবে আমায় অকালে ফেলে রেখে খেলে চলে গেলি। আয়না মা, একবার আমায় মা বলে ডাক, তোকে আর কোনোদিনও বকাবকি করবো না, তোকে আর কোনোদিনও আমি বলবো না রে মা। আয়না মা, আমার কাছে আয়। কিন্তু সেদিন আমার কোনো ক্ষমতা থাকবে না যে আমি মাকে মা বলবো। কোন মা বাবা যদি পিতা মাতা বেঁচে থাকলে যদি সন্তানের মৃত্যু হয়, সে শোকটা কিন্তু মারা আমার নিতে পারবে না। একমাত্র মাই সে জিনিস যে সারা জীবন তাকে মনে রাখবে। আমার বাবার খুব কষ্ট হবে, আমার বাবা চিৎকার করে হয়তো কাঁদতে পারবে না, কিন্তু আমার কাছে এসে বলবে, এমন তো কথা ছিল না রে, এমন তো কথা ছিল না, তুই এইভাবে কেন আমায় অকালে ফেলে রেখে চলে গেলি। আয় না মা, একবার তুই বাবা বলে না, তোকে ছেড়ে থাকলে আমাদের যে কত কষ্ট হবে তুই এটা বুঝিস না। তোকে আর কোনোদিনও বকাবকি করবো না, কিন্তু আমাদের সেদিন আর কোনো ক্ষমতা থাকবে না। আমার মা যত না করে আমার বাবা দ্বিগুণ করে। মা, আপনাদের সামনে হরিবাসরে বলছি, কিছুদিন আমি আগে মৃত্যু শয্যার থেকে আমি উঠেছি। আমার পরম সৌভাগ্য যে আমি আমি বাবাকে পেয়েছি। আমি ভগবানের কাছে একটা জিনিসই চাইবো, যে জন্ম জন্মান্তরে যেমন আমি এই মা বাবার গর্ভে জন্ম নিতে পারি। আমি আমার এই বাবাকেই চাই। আমি আমার মায়ের ঋণ বাবার জীবনে শোধ করতে পারবো না। আমার সন্তান যদি কাঁদে মা মা করে, সেদিন আমার আর কোনো ক্ষমতাও থাকবে না যে আমি মেয়েকে তুলে ধরে থাকবো। কিন্তু মাগো, আপনারা আমার পিতামাতা, আপনারা আমার গুরুজন, আপনারা হচ্ছেন আমার সব। যেদিন আমার এই প্রাণ পাখিটা আমায় ছেড়ে চলে যাবে, আপনারা ভগবানের কাছে আমার হয়ে বলবেন, আমি জানি এই জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন আমি ভগবানের নাম যেন আমি গাইতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন। তাই কি বলছি, ওগো যেদিন আমি থাকবো না আর যাব দূরে, যেদিন আমি থাকবো না আর যাব দূরে, যেদিন আমি থাকবো না আর যাব দূরে, যেদিন আমি থাকবো না আর যাব
তোমার সাথে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। জনম এই হরি নাম আমি যেন গাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আর জনম জনম এই হরি নাম আমি যেন গাই। এবার দাও বিদায়, এবার দাও বিদায়। বিদায় দাও। আমায় বিদায় দাও। এবার দাও বিদায়, এবার দাও বিদায়। জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতরি পরম তপ। পিতরি প্রীতিমা বন্দে। প্রিয়ন্তে সর্ব দেবতা। মাগো তুলসী পিতামাতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে বদ্রিকা আশ্রমে। ধর্মধ্বজ মাধবীকে বলছে, মাধবী শোনো, ও যখন যেতে চায় ওকে আর আটকে রেখো না। কারণ কি না, এই জগৎ সংসারে কত জনারই তো মেয়ে আছে, কে এমন কৃষ্ণ ভক্ত হরিভক্ত হয় বলো? এটা তো আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ঘরের কন্যা হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়েছে। কোন বংশের মেয়ে যদি মা হরিবংশ কৃষ্ণ ভক্ত হয়, হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়, কোন বংশের ছেলে বা মেয়ে
সেই ঘরের তার 7 বংশ নাকি উদ্ধার হয়ে যায়। হরি বল হরি বল। হরিভক্ত সন্তান হওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। তার 7 বংশ উদ্ধার হয়ে যায় যদি একজন একটা সন্তান যদি কৃষ্ণ বলার মতো হয়। তো বলছে বলো এমন সন্তান কয়জনের ঘরে হতে পারে যে হরি নাম কৃষ্ণ নাম করতে পারে? তুমি আর ওকে আটকে রেখো না। মাধবী বলছে তুলসী শোন মা, মনটাকে শক্ত করে বলছে তুলসী তুই যেখানে গেলে ভালো থাকবি, তুই যেখানে গেলে সুস্থ থাকবি, যা মা তুই সেখানেই চলে যা, তোকে আর আমরা আটকে রাখবো না। তুলসী পিতামাতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে ওই হিমালয়ের বদ্রিকা আশ্রমে। হিমালয়ের পাদদেশে গিয়ে বদ্রিকা আশ্রমে বলছে ব্রহ্মাকে ধ্যানেতে সন্তুষ্ট করব। এবার পথ হাঁটতে হাঁটছে, হঠাৎ পথ হাঁটতে হাঁটতে তার মনে পড়ে গেল যে আমি যাকে পাবো বলে যাচ্ছি, আমার তো এরকম শুধু মুখে গেলে হবে না, কি করে যেতে হবে? নাম বলতে বলতে যেতে হবে, তাই তো? শুধু মুখে গেলে হবে? শুধু মুখে গেলে হবে না, নাম বলতে বলতে যেতে হবে। তো মা চলুন হৃদয়টাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, তুলসীর সাথে সাথে আমরাও বদ্রিকা আশ্রমে চলে যাব, কেমন? সবাই মিলে নিজেদের হৃদয়টাকে একটু সাজিয়ে নিন দেখি, সবাই মিলে আমার সাথে গাইবেন, কেমন? মনের আনন্দ একটু সবাই মিলে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাই তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতপ গোলাপ চৌয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতপ গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতপ গোলাপ চৌয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতপ গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত আর যমুনারে রইতেনারে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভালো সায়ন্তরে। ওমা এখানে
কাদের কাদের মনে হচ্ছে ভগবান আসবে না, একবার দুহাত তুলুন দেখি। এইখানে বোঝা যাচ্ছে মায়েরা কত মন দিয়ে শুনছে। মা তো একদম লজ্জায় একদম হাত ঢাকা, হাতে মুখ ঢাকা নিয়ে নিয়েছে। আমি বলেছি ভগবান আসবে না, কাদের কাদের মনে হচ্ছে একবার দুহাত তুলুন দেখি। এই রে, মায়েদের এখানে ভগবান আসবে না, আসবে তাহলে আমি বলছি কাদের কাদের মনে হচ্ছে ভগবান এখানে নেই, আসবে না, তারা তুলুন। এবার কার কার মনে হচ্ছে ভগবান এখানে আছে, একবার দুহাত তুলুন দেখি। মনে একটু বিশ্বাস আছে তো যে ভগবান এখানে আছে? বিশ্বাস আছে? হ্যাঁ, তো ভগবান আজকে কি বলছে? আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমেকে পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এইভাবে নিজেদের হৃদয়টাকে সুন্দর করে সাজিয়ে পৌঁছে গেল কোথায়? বদ্রিকা আশ্রমে। আর বদ্রিকা আশ্রমে গিয়ে তুলসী এখন চিন্তা করছে যে আমার দেহটা এখন শুদ্ধ হয়নি, এখনো গুরু দীক্ষা হয়নি। আর গুরু দীক্ষা ছাড়া আপনি যতই প্রসাদ দেন, থালা থালা করে যতই খাবার দেন, ভগবান সে সেবা নেবে না, সে প্রসাদ গ্রহণ করবে না। গুরু দীক্ষা না হলে কোনোদিনও নয়। গুরু দীক্ষা হয়েছে সবার, সবার হয়ে গেছে, খুব ভালো। তো গুরু দীক্ষা না নিলেই জন্মটা আমাদের পশুর সমান হয়ে যাবে। তা আজকে তুলসী দেখছে আমার তো ভুল হয়ে গেছে, তো গুরু বলে যদি মানতে হয় মানবো আমি চতুর্মুখী ব্রহ্মা। আর চতুর্মুখী ব্রহ্মাকে ধ্যানেতে সন্তুষ্ট করব। তাই দুটি বাহু তুলে ওই চতুর্মুখী ব্রহ্মাকে আমার স্মরণ করছে, নাম জপ করছে। ও নমো ব্রহ্মাণ্ড দেবায়, দেবায় ও নমো ব্রহ্মাণ্ড দেবায়, ও নমো ব্রহ্মাণ্ড দেবায়, দেবায় ও নমো ব্রহ্মাণ্ড দেবায়। আজ ব্রহ্মাকে স্মরণ করেছে। আর ব্রহ্মা তো অন্তর্যামী ভগবান, তিনি তো সবই জানেন, তথাপিও ধরা দিচ্ছে না তুলসীকে। আজ তুলসীকে বলছে, তুলসী বলো তুমি কি বর চাও? তুলসী বলছে, প্রভু গো, আমার মনে একটি বাসনা আছে। সে বাসনাটি কি জানো? বলছে কি বলো? বলছে আমার মনের একটি বাসনা আছে, তবে শোনো। আমারই বাসনা জানাই প্রভু তোমার চরণ তলে, আমার বাসনা জানায় প্রভু তোমার চরণ তলে। আমারই বাসনা
হতে পারে না। তবে শোনো, তুমি তাকে স্বামী রূপে পাবে, তবে এখন নয়, আগে তোমাকে অন্য কারো ঘরণী হতে হবে। বলে সে কি না, সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে শঙ্খচূড়। তোমাকে আগে শঙ্খচূড়ের ঘরণী হতে হবে। ওই শঙ্খচূড় পূর্বজন্মে ছিল, কে ছিল মা? শ্রীরাম। ও শ্রীরাম তোমার রূপে মুগ্ধ হয়ে তোমাকে বলতে পারে, বলেছিল কৃষ্ণকে। কৃষ্ণ বলেছিল একদিন এমন সময় আসবে যেদিন তুইও রাধারানীর অভিশাপে চলে যাবি মর্তের মাটিতে, সেই দিন তুলসীও চলে যাবে মর্তের মাটিতে। যেদিন থেকে তুই হবি মর্তের মাটিতে বিরাজিনী, সেই দিন থেকে হবে তুলসী তোরই ঘরণী। এইটা আশীর্বাদ করেছে। তো বলে বেশ, তো শঙ্খচূড় আছে কোথায়? না সে যেখানে আছে থাক, তার এখানে আসতে তার অনেক সময় লাগবে না। তাহলে এখানে আমি এখন কি করব? না কি করবে মানে, তুমি রাধা নাম জপ করো। রাধাকে ছাড়া তো কৃষ্ণকে পাবে না। হ্যাঁ, রাধাকে ছাড়া পাবে মা? পাবে না। আগে রাধাকে ডাকতে হবে, রাধা কৃষ্ণ। কৃষ্ণ রাধা কেউ বলে না, রাধা কৃষ্ণ। সব সময় ভগবান আগে রেখেছে রাধা রানীকে আমার। আজ রাধা কৃষ্ণ বলছে, তো বেশ তুমি রাধা নাম জপ করো। তার এখানে আসতে 12টা বছর সময় লাগবে। তো বেশ, আজ তুলসীর সাথে সাথে আমরাও সবাই মিলে রাধা নাম গাইবো। কেমন? সবাই মিলে মায়ের একটু করতালি দিয়ে সবাই মিলে গাইবো। সবাই মিলে একটু গাইবো। কেমন? রাধে রাধে জপা করো, সবাই মিলে কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে সবাই মিলে राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, उन रंगी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, मन उनके सब जग जाने। बोलिए राधा रानी की जय प्रेम से बोलिए राधा रानी की। जय। चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। तुझको
राधा नाम किया करो, राधे राधे जपा करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। তুলসী এইভাবে রাধা নাম গাইছে। ব্রহ্মা চলে গেল কোথায়? চন্দ্রভাগা নদীর তীরে। চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে ব্রহ্মা দেখছে চন্দ্রচূড় তার নাম জপ করছে। এবার চন্দ্রচূড়কে বলছে, চন্দ্রচূড় বলো তুমি কি চাও? চন্দ্রচূড় এক কথাতেই বলছে, আমায় অমরত্ব দাও। বলে কি? না, আমায় অমরত্ব দাও। বলে ওটা আমি দিতে পারবো না, অমরত্ব আমি দিতে পারবো না। বলে অমরত্ব যদি দিতে পারবে না তাহলে তুমি চলে যাও, আমি আরো ধ্যান করব, আমি আরো কঠোর তপস্যা করব, তারপরে তুমি আসবে আমায় অমরত্ব দেবে। বলে শোন, তুই যে ওইরকম করছিস, আগে তুই বলতো তুই পূর্ব জন্মে কে ছিলি? বলে আমার তো মনে নেই আমি পূর্ব জন্মে কে ছিলাম। যেই না বলেছি মনে নেই, অমনি ব্রহ্মা তার দক্ষিণ হস্ত দিয়ে তার মস্তকে আঘাত করছে। বল তুই কে, বল তুই কে, বল তুই কে। অমনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, আমি কে, আমি কে, আমি কে, আমি কে, ও বল বল প্রভু আমি কে। যেই না আঘাত করেছে অমনি শঙ্খচূড়ের সব মনে পড়ে গেছে, শঙ্খচূড়ের সব মনে পড়ে গেছে। বলছে প্রভু আমার মনে পড়েছে, আমার নাম হচ্ছে শ্রীরাম। বলছে তুই এইখানে এলি কি করে? বলছে ওখানে তো আমি আসতে চাইনি, ওই রাধা রানী আমাকে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিয়েছে। বলছে অভিশাপটা কেন দিল? বলছে শুনবে, অভিশাপটা কেন দিল শুনবে? তবে শোনো। একদিন কৃষ্ণ আমাকে বলল, শ্রীরাম এক গোপী এক মনের বাসনা হয়েছে যে আমাকে একটি রজনী কাছে পেতে চায়। সেই গোপীটি কে? না বিরজা। তার মনের বাসনা যে আমাকে একটি রাত্রি আমার সেবা করবে, চরণ সেবা করবে। তো আমি তার মনের আশা পূর্ণ করব। যাক শ্রীরাম, তুই তার দাঁড়ি দাঁড়ি হয়ে থাকবি। এবার শ্রীরাম বলছে বেশ, তার দাঁড়ি দাঁড়ি হয়ে আছে। গোবিন্দ আমার বিরজার কুঞ্জে চলে গেল আমার নিশি যাপন করতে, আর বিরজা আমার গোবিন্দের চরণ সেবা করছে। আর একদিকে রাধা রানী আমার গোবিন্দের জন্য বসে আছে যে বধূ আমার কখন আসবে। যখন বধূ আমার কখন আসবে করে বসে আছে, এক সখী ছুটতে গিয়ে বলছে, রাধে রাধে তুমি কার জন্য বসে আছো? তুমি যার জন্য বসে আছো সে আর তোমার কাছে আসবে না, সে তোমার কাছে আসবে না রাধে। কেন জানো? সে বিরজার কুঞ্জে আজ নিশি যাপন করছে, বিরজার কুঞ্জে নিশি যাপন করছে রাধে। ও আজ তোমার কাছে আসতে পারবে না। রাধারানী এই কথাটা শুনে ছুটে যাচ্ছে ওই বিরজার কাছে। ছুটে কেমন করে যাচ্ছে? রেগে গেছে মা, ছুটতে ছুটতে যাচ্ছে। বিরজা বিরজা, বিরজা ওরে বিরজা। এবার বিরজাকে ডাকছে। এবার যেই না ওই গোবিন্দ আমার রাধা রানীর আজকে গলাটা শুনতে পেয়েছে, অমনি বিরজাকে বলছে, বিরজা ও বিরজা, মনে হয় রাধা রানী এসেছে। এবার শ্রীরাম কি করছে মা? শ্রীরাম করছে কি, রাধা রানীকে দেখেছে, আর রাধা রানীকে দেখে কি করছে জানো? রাধা রানীকে বলছে, এই রাধে তুমি এখানে কি করছো?
যাও বলছি যাও, তুমি এক্ষুনি তুমি চলে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। রাধা রানী বলছে এ কি শ্রীরাম, তুই এখানে কি করছিস? সরে যা বলছি, সরে যা, আমার কিন্তু খুব রাগ চলে এসেছে বলছে সরে যা। শ্রীরাম কিন্তু কিছুতে সরে না, বলছে দেখো রাধে, তোমাকে ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। শ্রীরাম কিন্তু যাচ্ছে না। এবার শ্রীরাম রাধা রানী যখন জোর করে ওই বিরজার কুঞ্জে ঢুকতে যাচ্ছে, শ্রীরাম তাকে জোর করেছে, ঢুকতে দেয়নি। এবার রাধা রানী বলছে শোন শ্রীরাম, আজ আমি নারী বলে তুই তো দৈত্যের মতো বল প্রয়োগ করলি, তবে শোন, আজ যে নারীকে তুই ক্ষমতা দেখাচ্ছিস, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, দৈত্যকুলে জন্ম হবে, তোকে আমি এই অভিশাপ দিচ্ছি। শ্রীরাম বলছে রাধে, আমার কোনো দোষ নেই, তবু তুমি আমায় অভিশাপ দিলে, তবে শোনো, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি তো আমায় একটা অভিশাপ দিয়েছো, আমি তোমায় দুটো অভিশাপ দেব না। যে প্রভুকে কাছে পেয়ে তোমার এত অহংকার, যে প্রভুকে কাছে পেয়ে তোমার এত দেমাগ, সে প্রভুকে তুমি কোনোদিনও কাছে পাবে না, সে প্রভুকে তুমি কোনোদিনও কাছে পাবে না। তুমি ওই বৃন্দাবনের মাটিতে গিয়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে 100 বছর ধরে কাঁদবে। এটা হলো প্রথম অভিশাপ। দ্বিতীয় অভিশাপ কি দিল না, যে প্রভুকে নিয়ে তোমার এত অহংকার, যে প্রভুকে নিয়ে তোমার এত দেমাগ, সে প্রভুকে তুমি কাছে পাবে না। তুমি কি হবে জানো? তুমি হবে আয়ান ঘরণী রাধা, রাধা রাধা, তুমি হবে আয়ান ঘরণী রাধা। দুজনেই দুজনকে অভিশাপ দিল। এবার জোর করে বিরজার কুঞ্জে ঢুকতে যাচ্ছে রাধা রানী। প্রভু তো আমার জানতে পেরেছে, তাই রাধা রানীকে বলছে যে দেখো, আজ আমার রাধা রানী চলে এসেছে। বিরজা, ও বিরজা, শোনো, যে রাগ আমি সামলাতে পারছি না, সে রাগ তুমি সামলাবে কি করে? রাধা রানী তো আমার রেগে গেছে, তুমি সামলাবে কি করে? শোনো বিরজা, তুমি এক কাজ করো, তুমি নদী হয়ে যাও, যাতে না বুঝতে পারে তুমি নদী হয়ে যাও। বিরজা বলছে প্রভু, আমি কেমন করে নদী হব? আমি কেমন করে নদী হব? ভগবান বলল শোনো, আমি তোমাকে এই মুহূর্তে নদীতে রূপান্তরিত করব। এবার বিরজাকে শক্তির জোরে প্রভু আমার নদীতে রূপান্তরিত করল। নদীতে যখন রূপান্তরিত করেছে মা, প্রভু দেখছে আমাকেও তো ছেড়ে কথা কইবে না, আমাকে যদি দেখে, তাই না, আমাকে যদি দেখে আমাকে ছাড়বে। তাই কি করেছে, ওই জলের মধ্যে সর্পের রূপ ধারণ করে প্রভু আমার শয়ন করতে লেগেছে। ওই সর্পের রূপ ধারণ করে শয়ন করছে, আর ঠিক সে সময় রাধা রানী আমার এবার ঢুকেছে। ঢুকে দেখছে কেউ কোথাও নেই, শুধু একটা নদী। সে দেখছি নদীর কোথাও কিছু নেই, কিন্তু রাধা রানীও কি কম শক্তিমান? হ্যাঁ, সে জানতে পারবে না? সেও শক্তির জোরে জানতে পারলো যে বিরজা নদী হয়ে গেছে। আর বিরজাকে বলছে বিরজা, আজ তুমি আমার ভয়ে নদী হয়ে গেছো, তবে শোনো, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি যে আমার ভয়ে নদী হয়েছো না, তুমি সারা জীবন ওই নদী হয়েই বয়ে যাবে। বিরজা বলছে দয়াময়, একটি নিশি তোমার কাছে আমি চেয়েছিলাম, একটি রাত্রি চেয়েছিলাম, তার জন্য সারা জীবনের মতো আমায় তুমি নদী করে দিলে, তবে কি তোমায় আমি কোনোদিনও কাছে পাবো না? গোবিন্দ বলছে বিরজা, তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না, তবে শোনো, আমি তোমায় আশীর্বাদ করছি। রাধা রানী তোমায় অভিশাপ দিয়েছে
বিলাস করব। এইটা আশীর্বাদ দিয়েছিল। এবার রাধারানী আমার প্রভুকে খুঁজে বেড়াচ্ছে, প্রভু গেল কোথায়? দেখছে নদীর জলের মধ্যে সর্পের রূপ ধারণ করে শয়নে আছে। বলছে, ও তুমি সর্পের রূপ ধারণ করেছো, তবে দেখো আমিও ময়ূরের রূপ ধারণ করব। আজ ময়ূরের রূপ ধারণ করেছে, মেরেছে এক ঠোকর, মেরেছে আরেক ঠোকর, যেই মেরেছে আরেক ঠোকর, একবারে তিনটি বাঁক নিয়ে দাঁড়িয়েছে। এবার যেই না তিনটি বাঁক নিয়ে দাঁড়িয়েছে মা, অমনি কৃষ্ণ আমার রাধারানীকে বলছে, ও রাধে রাধে, বাহ বাবা, তোমায় ময়ূর পুচ্ছটা কি সুন্দর লাগছে গো, ময়ূরের রূপ ধারণ করে তোমায় এত সুন্দর দেখাচ্ছে না। ও রাধে দাও না, তোমার ওই ময়ূর পুচ্ছটা তুমি আমায় দাও, আমি মস্তকে ধারণ করব। সেদিন থেকে সবাই জানবে, মর্তে সবাই জানবে যে আর অন্য কেউ নয়, এ হলো শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে, শিরের শিরোমণি রাধে। এবার কিন্তু মা রাধারানী রাখবে না, বলুন শিরের শিরোমণি বলছে, আবার অন্যের ঘরে মিশিয়েও যাপন করছে। রাধারানী রেগে গিয়ে বলছে, প্রভু তুমি আমাকে শিরের শিরোমণি বলছো, আর তুমি অন্যের ঘরে মিশিয়েও যাপন করছো, তুমি লম্পট, তুমি দুশ্চরিত্র, তুমি মিথ্যেবাদী, তোমার মতো মিথ্যেবাদী জগৎ সংসারে আর কেউ হবে না। এবার এই ঘটনাটি বলার পর শঙ্খচূড় আবার বলছে, প্রভু আমায় অমরত্ব দাও। বলছে, ও তাহলে এই অভিশাপ তাদের দেওয়া হয়েছিল, বেশ বেশ বেশ। বলছে, হ্যাঁ রাধারানীর অভিশাপের জন্যই আজ আমি মর্তের মাটিতে এসেছি শঙ্খচূড় হয়ে। হ্যাঁ তুই কি চেয়েছিস? না অমরত্ব। না অমরত্ব আমি দিতে পারবো না, তবে একটা জিনিস বলিস, ওই বদ্রিকা আশ্রমে বসে আছে কে মা? শঙ্খচূড়। শঙ্খচূড় বলছে যে বসে আছে তুলসী। আহা, তুলসী বসে আছে বদ্রিকা আশ্রমে, আর শঙ্খচূড় আছে চন্দ্রভাগা নদীর তীরে। তো বলছে, শোনো তুমি যাও একবার ওই তুলসীর কাছে যাও, আগে তাকে স্ত্রীর মর্যাদা দাও, তারপরে তুমি অমরত্ব পাবে। তবে হ্যাঁ এই হরিকবচ কুণ্ডলটা আমি দিতে পারি, যতদিন গলায় এই হরিকবচ কুণ্ডল থাকবে ততদিন কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এবার শঙ্খচূড় চলে গেল বদ্রিকা আশ্রমে ওই তুলসীর কাছে, আর তুলসীতে রাধা নাম জপ করছে। তুলসীর কাছে এসেছে, অমনি তুলসী বলছে, কে আপনি? কি পরিচয়? যেই হন না কেন আমি কিন্তু অভিশাপ দেব, আমার কাছে আসবেন না। শঙ্খচূড় বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমার পরিচয়টা দাও। বলছে, আমার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার বাবার নাম হচ্ছে ধর্মধ্বজ, মায়ের নাম কি গো? মাধবী, আর আমার নাম তুলসী। তো বলছে বেশ। ও শঙ্খচূড় মনে মনে ভাবছে তাহলে হয়তো ব্রহ্মা এর কথাই বলেছিল। বেশ বেশ বেশ, বলে আমার পরিচয় নিলে তোমার পরিচয়টা দাও। বলছে, আমার পরিচয় শুনবে? তবে শোনো, আমার পরিচয় হয়েছে দ্রোণবংশের রাজা আমি শঙ্খচূড় না। পূর্ব জন্মে ছিল নিবাস আমার গোলকধাম, আমার গোলকধাম। রাধার অভিশাপে এলাম মত্তলোকে, প্রভু তোমার চরণ ছুঁড়িলাম, তোমায় পাবো বলে, তোমায় পাবো। এই তাহলে সেই শঙ্খচূড় ব্রহ্মা যার কথা বলেছিল। তাই মা আর দেরি না করে এবার কি করলো তুলসী? আজ তুলসী কি করছে? এবার প্রতিরূপে তুলসী বরণ করিল,
আর পতি সেবা করতে 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 একেবারে সতী রমণী হয়ে উঠেছে। ও মা, আপনারা স্বামীকে সেবা করেন? সেবা করেন? করেন? খারাপ কথা বলেন নাকি? বলেন? সময় সময় বলেন, তাই না? বলতে হয়। তো আজকে আমরাও বলি, হবে সংসারে থাকতে গেলে হবে, তাই না? বলা বলি হবে, যতই সতী হয় না কেন। আজকে তুলসী স্বামী সেবা করতে করতে আজ সতী রমণী হয়ে উঠেছে। আর যখন সতী রমণী হয়ে উঠেছে, ওই শঙ্খচূড়ের মনে জাগলো অহংকার। কেন না, তার তো মৃত্যু হবে না, হরিকবচ কুণ্ডল পেয়েছে, তারপর সতী রমণী তার কাছে রয়েছে। অহংকারে মত্ত হয়ে আজ কি করেছে, স্বর্গলোকে গিয়ে সমস্ত দেবতাদের তাড়িয়ে দিয়েছে। শিবলোকে গিয়ে শিবকে তাড়িয়ে দিল, ব্রহ্মালোকে গিয়ে ব্রহ্মাকেও তাড়িয়ে দিল। ৩৩ কোটি দেবতা ছুটতে ছুটতে চলেছে ওই শ্রীহরি নারায়ণের কাছে। শ্রীহরি নারায়ণকে বলছে, কৃপা করো প্রভু, কৃপা করো, প্রভু আমার ঘুমোচ্ছে। আর ৩৩ কোটি দেবতা ছুটতে ছুটতে চলেছে। তুমি বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ মণিমুন জোড়ারে, জাগো 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 গিরিধারী। বলছে, প্রভু প্রভু ওই শঙ্খচূড় বধের একটা উপায় বলে দাও। ওই শঙ্খচূড় আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছে স্বর্গ থেকে, ওই শঙ্খচূড়কে একটা বধ করার উপায় বলে দাও। প্রভু বললেন, শোনো, শঙ্খচূড়কে যদি বধ করতে হয়, বধ করবে ভোলানাথ, একমাত্র সেই পারবে।
ভোলানাথ বলছে আমি কি করে করব, আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে, আমি এবার কি করে করব? বলছে আমি পারবো না, ওর গলায় হরিকবচ কুণ্ডল আছে। বলছে ওটা নিয়ে চিন্তা করো না, ওটা নিয়ে চিন্তা করো না, ওই হরিকবচ কুণ্ডলটা আমি হরণ করে নেব। বলছে তাহলেও মৃত্যু হবে না, ওর ঘরে আছে সতী রমণী স্ত্রী, ওর সতীত্ব যতক্ষণ আছে ওর কেউ কিছু ক্ষতি করতে পারে না। বলছি ওটা নিয়েও চিন্তা করো না, ওই সতী রমণীর সতীত্ব আমি হরণ করে নেব। এবার বলছে শোনো ভোলানাথ, চন্দ্রচূড় আজকে চন্দ্রচূড় যে শঙ্খচূড় যে চন্দ্রভাগা নদীর তীরে আছে, ও কৃষ্ণ নাম জপ করছে। আজকে চন্দ্রভাগা নদীর তীরে কৃষ্ণ নাম জপ করছে, তো তুমি শঙ্খচূড়কে সেই নামের আজকে বাধা সৃষ্টি করো, ভজনটা আজকে সমাপ্ত হতে দিও না, বাধা সৃষ্টি করো। সে তো 7 দিন 7 রাত্রি একভাবে করে যাবে বলে ঠিক করেছে, আজকে তার শেষ দিন, তুমি বাধা দাও। এবার ভোলানাথ চলে গেলে চন্দ্রভাগা নদীর তীরে। চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে যেই না পা রেখেছে, অমনি শঙ্খচূড় তো কৃষ্ণ নাম করছে। শঙ্খচূড় যেই না কৃষ্ণ নাম করছে, ভোলানাথ কি শুনতে পাচ্ছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এইভাবে যখন নাম করছে মা, ভোলানাথ তার বাধা দেবে, তাই ভোলানাথ ডাকছে শঙ্খচূড় শঙ্খচূড়, আমি তোমার সাথে যুদ্ধ করব। কিন্তু শঙ্খচূড় তো এখন কোনো যুদ্ধ করবে না, সে তো নাম করছে, বলছে আমি যুদ্ধ করতে পারবো না। কিন্তু ভোলানাথ কিছু কিছু কথা এমন বলে দিল, বলছে শঙ্খচূড় তুমি হচ্ছে ভীরু, তুমি কাপুরুষ, তুমি দ্রোণ বংশের উচ্ছিষ্ট রাজা। এবারে যেই না বলেছে তুমি কাপুরুষ, অমনি তার পুরুষত্বে আঘাত লেগেছে। কাপুরুষ বলে দিয়েছে, তাহলে তার আঘাত লেগেছে। হ্যাঁ, পুরুষত্ব তো দেখাতে হবে। অমনি শঙ্খচূড় বলছে ভোলানাথ আমি যুদ্ধ করব। আর যেই না যুদ্ধের আহ্বান জানিয়েছে মা, ভোলানাথ অমনি ভগবানকে দুটি হাত করে ডাকছে, কৃপা করো ভগবান, 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 কৃপা করো কৃপা করো ভগবান, 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 কৃপা করো শঙ্খচূড় চলে গেল তুলসীর কাছে। তুলসীকে বলল, তুলসী আজ আমায় একটু ভালো করে সাজিয়ে দাও, সৈনিকের বেশে সাজিয়ে দাও, আজ আমি ভোলানাথের সাথে যুদ্ধ করব। তুলসী তোমার সতী রমণী, কোনোদিনও স্বামীর কথা অবাধ্য হয়নি। আজ তাই কি করেছে, ভালো করে সাজিয়ে দিয়েছে। আর স্বামী চলে গেল চন্দ্রভাগা নদীর তীরে। আর যেই না সকালেই চন্দ্রভাগা নদীর তীরে গিয়েছে, অমনি শ্রীহরি নারায়ণ আমার এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে ওই চন্দ্রভাগা নদীতে এসেই বলছে, আমায় ভিক্ষা ভিক্ষা দাও, কি ব্রাহ্মণ
বলছে প্রভু আমায় ভিক্ষা দাও। বলছে ভিক্ষা? এই এত সকালে আমার কাছে ভিক্ষা কি নেবে? আমি তো কিছু আনিনি। বলছে আছে, একটা জিনিস আছে, তোমার গলায় যে হরি কবচ কুণ্ডলটা আছে, এই হরি কবচ কুণ্ডলটা তুমি আমায় দান করে দাও, এটি বলেছে। এবার তুলসী এখন কি চিন্তা করছে, তুলসী তো ঘরে আছে, সতী রমণী ঘরে আছে, তাহলে সতীর তো হরণ হবে না। তাই এই হরি কবচ কুণ্ডলটা কি করেছে মা, ওই খুলে পরে ওই ব্রাহ্মণের হাতে দিয়ে দিয়েছে। আর এই হরি কবচ কুণ্ডলটা খুলে যেই না ব্রাহ্মণের হাতে দিয়ে দিয়েছে, অমনি ব্রাহ্মণ কি করেছে, ব্রাহ্মণের বেশ ত্যাগ করে আজ কি করেছে, শঙ্খচূড়ের বেশ ধারণ করেছে। আর শঙ্খচূড়ের বেশ যখন ধারণ করেছে, তুলসীর কাছে ছুটে গিয়ে বলছে তুলসী তুলসী। আর তুলসী ছুটে গিয়ে প্রভুকে আমার আলিঙ্গন করেছে। আর যেই না আলিঙ্গন করেছে মা, অমনি সতী রমণীর সতীত্ব হরণ হয়ে গেছে। আর যেই না সতীত্ব হরণ হয়ে গেল, সিঁথির সিঁদুরও আপনা হাতে মুছে গেল। আর যেই না সিঁদুর মুছে গেল, তুলসী বলছে কি, কে আপনি? আপনি যেই হন না কেন আমি অভিশাপ দেব, এইভাবে আমার সিঁদুর মুছে গেল কেন? বলছে দাঁড়াও। এবার প্রভু আমার শঙ্খচূড়ের বেশ ত্যাগ করে প্রভু আমার নিজের রূপ ধারণ করেছে। বলছে কি প্রভু তুমি? তুমি কেন? তুমি না ভগবান, আর ভগবান হয়ে ভক্তের সতীত্ব নষ্ট করলে প্রভু, তুমি পারলে? বলছে কেন? কেন তুলসী, তুমি তো আমার স্বামী রূপে পেতে চেয়েছিলে, চাওনি? চেয়েছিল না মা যে আমি যেন স্বামী রূপে পাই? আমি তো তোমার মনের আশাই পূর্ণ করলাম। আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্ত যে চাই আমি তাকে তাই দিই। তুমি তো চেয়েছিলে যেন আমি তোমার স্বামী হই। শোনো তুলসী, আমি যখন তোমার সতীত্ব হরণ করেছি, আজ থেকে তুমি এই মুহূর্তে তোমার মৃত্যু হবে, তুমি তুলসী বৃক্ষে পরিণত হবে। আর এই তুলসী বৃক্ষ মর্তকে আজকে মর্তের প্রত্যেকের ঘরে ঘরে থাকবে। আর মর্তের মাটিতে তুলসীকে আমি মস্তকে ধারণ করে রাখবো। ওমা আছে, প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে। প্রভু আমার কোথায় রেখেছেন গো? আছে না তুলসী মঞ্চ? আছে তো, মাথায় রেখেছে না? বলছে শোনো, তোমায় আমি কথা দিয়েছিলাম, তোমায় ছাড়া আমায় ভোগ হবে না, তোমায় ছাড়া আমার পুজো হবে না, তোমায় আমি মস্তকে ধারণ করে রাখবো। আর মর্তের মাটিতে গিয়ে তুমি নাম নিবে কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। ভগবানের কৃপা পেয়ে গেল। বলছে প্রভু তুমি যখন আমাকে সতীত্ব হরণ করেইছো আমার, তুমি তো ভগবান, আমিও তোমায় একটা অভিশাপ দেব। তুমিও ওই মর্তের মাটিতে আজীবন শালগ্রাম শিলা হয়ে বিরাজ করবে। দেখেছেন মা কালো পাথরের মূর্তি শালগ্রাম শিলা হয়ে বিরাজ করছে। দেখবেন কত পিটের আর ছিদ্র ছিদ্র থাকে শালগ্রাম শিলাতে। তো আজকে তুলসী অভিশাপ দিল, প্রভু আমার অভিশাপটাকে আশীর্বাদ মনে করে মাথায় তুলে নিল। আজও দেখতে পাই সে কালো পাথরের মূর্তি আমরা। এদিকে ভোলানাথের সাথে শঙ্খচূড়ের তুমুল যুদ্ধ শুরু হলো। শঙ্খচূড় আমার পরাজিত হলো। শঙ্খচূড়ের দেহটা ওই চন্দ্রভাগা নদীর তীরে ফেলে দিল। আর ওই চন্দ্রভাগা নদীর তীরে একটা শঙ্খের উৎপত্তি হলো, যে শঙ্খ আজ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। এই তুলসী আর এই শঙ্খচূড় ছিল স্বামী স্ত্রী। আমরা সন্ধেবেলায় কেন তুলসী তলায় শঙ্খ প্রদীপ জ্বালি কেন বলুন তোমার? শঙ্খধ্বনি কেন করি, প্রদীপ কেন জ্বালি? তাদের স্বামী স্ত্রীর আমরা মিলনটা ঘটিয়ে দিই। ওই জন্য তুলসী মঞ্চে শঙ্খধ্বনি করতে হয়। আর যখন শঙ্খটা রাখবেন বাড়িতে, একটা তুলসী পত্র দিয়ে রাখবেন, স্বামী স্ত্রীকে আলাদা করে দেবেন না। ওই তুলসী পত্রটা দিয়ে রাখবেন, তাদের ওটা স্বামী স্ত্রীর মিলন। আর আমরা কেন তুলসীর মালা গলায় পরি?
কেন কণ্ঠে ধারণ করি না, এইখানে যত যত ভক্ত আছে কেউ যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, শত ভক্তের মাঝেও কিন্তু আমরা চিনতে পেরে যাব যে আর অন্য কেউ নয়, এ হচ্ছে কৃষ্ণের দাস। ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু হলো তুলসী, সব থেকে প্রিয় বস্তু। কেউ যদি তুলসীর মালা পরে, ওই তুলসী বৃক্ষের টানে ভগবান তার কাছে আসতে বাধ্য। ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তুলসী, তাই দূর থেকে আমরা চিনতে পেরে যাবো এর অন্য কেউ নয়, এ হচ্ছে কৃষ্ণের দাস। তা আসুন মা, সবাই মিলে আমরা তুলসী আর শঙ্খচূড়ের মিলনটা ঘটিয়ে দিই, কেমন? সবাই মিলে একসাথে বলবো, ও গো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও গো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। ও গো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও গো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও পার, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও তার, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও পার, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও তার। চরণে রাখো গো করি যুগল রাশি। ও গো নম